আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর যে মধ্যরাতের স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, যার কারণে আজকে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছে এবং এই স্ট্যাটাসের কত গুরুত্ব এবং তাৎপর্যতা এই বিষয় নিয়ে একটু আলোকপাত করব। আসলে হাসনাত আবদুল্লাহর মধ্যরাতের এই ফেসবুক স্ট্যাটাস বাংলার ইতিহাসে হাজার বছর ধরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এটা হবে একটা ঐতিহাসিক ভাষণের মতো, কারণ এই স্ট্যাটাসের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মানুষ খুব উপযুক্ত সময় জানতে পেরেছে যে কিভাবে ব্যাকডোর দিয়ে পিছন থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ভারত প্রচেষ্টা চালাচ্ছে, কিভাবে ভারত যুগ যুগ ধরে আমাদের সেনাবাহিনীকে দখল করে রেখেছে। এই বাস্তব এবং এই সত্য বাংলাদেশের মানুষ উদ্ঘাটিত করতে পেরেছে হাসনাত আবদুল্লাহর এই ঐতিহাসিক ফেসবুক স্ট্যাটাস। এই স্ট্যাটাসটাকে স্বর্ণাক্ষরে লেখা রাখা উচিত। বর্তমান সে দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে, যেই দুঃসাহসিকতার পরিচয় সে দিয়েছে তাকে জাতি সারা জীবন বীর হিসাবে শ্রদ্ধা করবে। তার বয়স কম, সে একটা জুনিয়র স্টুডেন্ট, কিন্তু তার যে দুঃসাহসিকতা সেটা কোনো রাজনীতিবিদের মধ্যে নাই। কারণ সে বর্তমান সেনাবাহিনী প্রধানের ব্যাপারে মুখ খুলেছে, যা বাংলাদেশে বড় রাজনীতিবিদের বা কোনো একটা দলের মহাসচিব বা কোনো একটা দলের চেয়ারম্যানের পক্ষেও সম্ভব না। সে ওই দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে, আমি তাকে স্যালুট জানাই। কারণ আজকে তার স্ট্যাটাস আমাদেরকে সতর্ক করেছে, আমাদের জুলাই বিপ্লবকে রক্ষা করেছে, আমাদের ভারতের গোলামির জিঞ্জির, যেটা আমাদের গলায় ভারত বারবার পরাইতে চায় বা বিগত দিনে পরিয়ে রেখেছিল, সেই গোলামির জিঞ্জির থেকে রক্ষা করেছে হাসনাত আবদুল্লাহর এই ঐতিহাসিক ফেসবুক স্ট্যাটাস। আজকে দেখেন সবাই চুপ হয়ে গেছে, বিএনপি পোল্ট্রি নিয়েছে, বিএনপিও এখন আওয়ামী লীগের বিচার চায়, সেনাবাহিনীও চুপ আছে, সচিবালয় চুপ আছে। তার মানে কি, এটা হাটে হাড়ি ভাঙার মতো, এবং সে এটা পুরা ষড়যন্ত্রটাকে বুমেরাং করে দিয়েছে হাসনাত আবদুল্লাহ। তাকে আবারও সালাম। তো যুগে যুগে জাতির সূর্য সন্তানরা এভাবেই জাতিকে রক্ষা করবে ইনশাল্লাহ। সেনাবাহিনীর ইমেজ, সেনাবাহিনীর যে একটা নিরপেক্ষতা, সেটা সেনাবাহিনী হারাতে বসেছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তাদের কিছু ভুল ডিসিশনের মাধ্যমে। দেখেন, কিছুদিন আগেও ইলিয়াস হোসেন বলেছিলেন যে বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে হলে ফ্যাসিস্টের যে রেখে যাওয়া প্রেতাত্মাগুলো আছে বিভিন্ন সেক্টরে, সেনাবাহিনীতে, পুলিশে, সচিবালয়ে এবং বিভিন্ন আমলাদের মাঝে যেগুলো লুকিয়ে আছে সবগুলোকে ক্যান্সারের মতো কেটে ফেলে দিতে হবে। আর বর্তমান পরিস্থিতিতে তো সেনাবাহিনী প্রধানের জবাব দেওয়া উচিত, ব্যাখ্যা দেওয়া উচিত, অথবা এই ষড়যন্ত্রের সাথে জড়িত হিসাবে দায় নিয়ে ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি পদত্যাগ না করে কিংবা এটার সঠিক জবাব না দেয় এবং উনি চুপ মেরে বসে থাকে, তাহলে কিন্তু আঙ্গুল ওনার দিকে যাবে, তার মানে উনি অপরাধী, উনি দোষ করেছে, উনি মির্জাফরি করেছে, উনি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, লুণ্ঠন করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সে আওয়ামী লীগের পক্ষে উনি এজেন্ডা হিসাবে, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার এজেন্ডা হিসাবে উনি লড়াই করছে। যার কারণে উনি ছাত্রদের মাধ্যমে বা ছাত্রদের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করছে, যেটা সাংবিধানিকভাবে ওনার এখতিয়ার নাই। তো হাসনাত আবদুল্লাহর এই ফেসবুক স্ট্যাটাস ইতিহাস হিসাবে লিখা থাকবে স্বর্ণাক্ষরে। দেশের মানুষের করণীয় কী?
দেশের মানুষের করণীয় জুলাই বিপ্লবকে কঠিনভাবে আঁকড়ে ধরা, সর্বত্র ঐক্যবদ্ধতা প্রকাশ করা এবং সব জায়গায় আমরা যে ছাত্র জনতা এক অভিন্ন ঐক্যমত যে দেশ রিফর্ম তথা সংস্কার হোক এবং শেখ হাসিনা তথা আওয়ামী লীগের ফ্যাসিস্টের বিচার হোক, এই ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যমত। প্রয়োজনে হানা ভোট দেওয়া হোক, হানা ভোট দিয়ে হলেও এটা পাশ করিয়ে ফ্যাসিস্টের দ্রুত বিচার শুরু করে সে অবস্থায় নির্বাচন দেওয়া হোক এবং পরবর্তী যে সরকার আসবে সে যাতে এই বিচার বন্ধ না করতে পারে সে নিশ্চয়তা সকল রাজনৈতিক দল থেকে লিখিত নেওয়া হোক। দেখেন, ভারত আমাদেরকে হাতছাড়া করতে চাইবে না, তাই ভারত চাইবে যে পলিটিক্স করে আওয়ামী লীগকে দ্বিতীয়বার পুনর্বাসন করা এবং প্রথম অবস্থায় বিএনপিকে সাপোর্ট দিল ভারত, পরবর্তীতে ব্যাকডোর থেকে আবার পুনরায় আওয়ামী লীগের উত্থান ঘটিয়ে বিএনপিকে ব্যর্থ সরকার হিসাবে প্রমাণ করে কিংবা ব্যর্থতা দেখিয়ে আবার আওয়ামী লীগকে এই দেশে চড়াও করার ষড়যন্ত্রে ভারত লিপ্ত আছে। ভারত এই আওয়ামী লীগ তথা বাংলাদেশকে একটা লং প্রজেক্ট হিসাবে তারা সাব্যস্ত করেছে। তারা সারা জীবন এই প্রজেক্টে কাজ করবে এবং খেলে যাবে। তাহলে আমাদের করণীয় হচ্ছে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা জোরালো করতে হবে। ছাত্রদের মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে কিংবা অনৈক্য করার যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটাকে প্রতিহত করতে হবে এবং আমাদের পুরাতন নবীন সকল রাজনীতিবিদগুলো একটা জায়গায় অভিন্ন এবং একটা জায়গায় ঐক্যমত পোষণ করতে হবে। সেটা হচ্ছে ফ্যাসিস্টের বিচার চাই এবং আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না, এরকম একটা ঐক্যবদ্ধ ঘোষণা চাই, সাংবাদিক সম্মেলন চাই, বিবৃতি চাই এবং সনদের স্বাক্ষর চাই এবং গোল টেবিলে বসে সকল রাজনীতিবিদ এক কথায় এই স্বীকারোক্তি যখন দিবে তখনই আমাদের দেশ সঠিক থাকবে এবং কোনো ষড়যন্ত্র কিংবা সেনাবাহিনীর উত্থান কিংবা ভারতের ষড়যন্ত্র কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।